সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন বিডি জব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক বাংলা সাজেশন। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। কিভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। তার আগে বলে নেই, এখনো পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের 1 নং প্রশ্ন দিয়ে। আজকের বাংলা 1 নং প্রশ্ন হচ্ছে, বাংলা ভাষায় প্রথম উপন্যাস কোনটি? আমি আবারও বলছি, বাংলা ভাষায় প্রথম উপন্যাস কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে আলালের ঘরের দুলাল। সঠিক উত্তরটি হচ্ছে আলালের ঘরের দুলাল। 2 নং প্রশ্ন বলা আছে, হাট্টান বাগধারাটির অর্থ হচ্ছে নিচের কোনটি? আমি আবারও বলছি, হাট্টান বাগধারাটির অর্থ হচ্ছে নিচের কোনটি? আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে চুরির অভ্যাস। সঠিক উত্তরটি হচ্ছে চুরির অভ্যাস। 3 নং প্রশ্ন বলা আছে, ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? আমি আবার বলছি, ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ধাতু। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। 4 নং প্রশ্নে বলা আছে, ভানু সিংহ কোন কবির ছদ্মনাম ছিল? আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তরটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। 5 নং প্রশ্ন বলা আছে, সূর্য দিগল বাড়ি উপন্যাসের লেখককে? আমি আবার বলছি, সূর্য দিগল বাড়ি উপন্যাসের লেখককে? সঠিক উত্তরটি হচ্ছে আবু ইসহাক। সঠিক উত্তরটি হচ্ছে আবু ইসহাক। 6 নং প্রশ্ন বলা আছে, অতীত এর সন্ধি বিচ্ছেদ কোনটি? আমি আবার বলছি, অতীতের সন্ধি বিচ্ছেদ কোনটি? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে অতিযুগ রসিত ঈদ। অতিযুগ রসিত ঈদ, অতীত। 7 নং প্রশ্ন বলা আছে, ভোরের পাখি অর্থাৎ বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে বিহারীলাল চক্রবর্তী। অর্থাৎ বিহারীলাল চক্রবর্তীকে বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয়। 8 নং প্রশ্ন বলা আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত প্রথম উপন্যাস কোনটি? আমি আবার বলছি, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত প্রথম উপন্যাস কোনটি? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে বউ ঠাকুরানীর হাট। সঠিক উত্তরটি হচ্ছে বউ ঠাকুরানীর হাট। 9 নং প্রশ্ন বলা আছে, নিরবধি শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? আমি আবার বলছি, নিরবধি শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে নিরযুগ অবধি। নিরবধি সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে নিরযুগ অবধি, নিরবধি। 10 নং প্রশ্ন বলা আছে, কোনগুলো দেশি শব্দের উদাহরণ? আমি আবার বলছি, কোনগুলো দেশি শব্দের উদাহরণ? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে খুকা ও কুফা। খুকা ও কুফা। কুফা এবং কুখা হচ্ছে দেশি শব্দ। 11 নং প্রশ্ন বলা আছে, নিচের কোন বানানটি শুদ্ধ? আমি আবার বলছি, নিচের কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানানটি হচ্ছে সমীচীন, অর্থাৎ দুটির মধ্যেই দীর্ঘিকার রয়েছে, এটা হচ্ছে সঠিক বানান। 12 নং প্রশ্ন বলা আছে, কোনটি সংস্কৃত উপসর্গের উদাহরণ? আমি আবার বলছি, কোনটি সংস্কৃত উপসর্গের উদাহরণ? সঠিক উত্তরটি হচ্ছে পড়া। সঠিক উত্তরটি হচ্ছে পড়া। 13 নং প্রশ্ন বলা আছে, কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি? আমি আবার বলছি, কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা নিচের কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে এখানে সবকটি হচ্ছে কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা, অর্থাৎ ধূমকেতু, লাঙ্গল, দৈনিক নবযুগ উপরের সবকটি। 14 নং প্রশ্ন বলা আছে, কোনটি তদ্ভব শব্দ? নিচের কোনটি তদ্ভব শব্দ? সঠিক উত্তরটি হচ্ছে চাঁদ। এই তদ্ভব শব্দ, তৎসম শব্দ শেখার টেকনিক দেওয়া আছে এই বিডি জব ক্যারিয়ারের শর্টস ভিডিওতে, আপনারা চাইলে শর্ট ভিডিওগুলো দেখতে পারেন। 15 নং প্রশ্ন বলা আছে, কত ধানে কত চাল বাগধারাটির অর্থ কি? আমি আবার বলছি, কত ধানে কত চাল বাগধারাটির অর্থ কি? সঠিক অর্থ হচ্ছে
টের পাওয়ানো, সঠিক অর্থ হচ্ছে টের পাওয়ানো। 16 নং প্রশ্ন বলা আছে কবি কায়কোবাদের প্রকৃত নাম কি ছিল? আমি আবার বলছি, কবি কায়কোবাদের প্রকৃত নাম কি ছিল? সঠিক উত্তরটি হচ্ছে কাজেম আল কুরাইশি। সঠিক উত্তরটি হচ্ছে কাজেম আল কুরাইশি। 17 নং প্রশ্ন বলা আছে এক কথা প্রকাশ করুন অক্কির সমীপে। আমি আবার বলছি, অক্কির সমীপে বাগধাটির অর্থ কি? সঠিক উত্তরটি হচ্ছে সমক্ষ। সঠিক উত্তরটি হচ্ছে সমক্ষ। সমক্ষ হচ্ছে অক্কির সমীপের এক কথা প্রকাশ। 18 নং প্রশ্ন বলা আছে নাসিকার সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিকে কি বলা হয়? আমি আবারও বলছি, নাসিকার সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিকে কি বলে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে আনুনাসিক স্বর। নাসিকার সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিকে বলা হয় আনুনাসিক স্বর। 19 নং প্রশ্ন বলা আছে নকশিকাঁথার মাঠ বিখ্যাত কাব্যগ্রন্থটির লেখককে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। নকশিকাঁথার মাঠ বিখ্যাত কাব্যগ্রন্থটির লেখক হচ্ছে কবি জসিমউদ্দিন। কবি জসিমউদ্দিন। আজকের সর্বশেষ প্রশ্ন 20 নং প্রশ্ন বলা আছে কোনটি ঘুষ অল্প প্রাণ বর্ণ? আমি আবার বলছি, কোনটি ঘুষ অল্প প্রাণ বর্ণ? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ড। সঠিক উত্তরটি হচ্ছে ড হচ্ছে একটি ঘুষ অল্প প্রাণ বর্ণ। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ বিডি জব ক্যারিয়ারের সাথে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।